আরদু জিলজালা, সেদিন কিয়ামত হবে, সেদিন ভূমিকম্প হতে থাকবে। এই ভূমিকম্প হবে 40 বছর তপ 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 করতে থাকবে, পুরোটা 40টা বছর একটানা এই ভূমিকম্প হয়ে গোটা আসমান জমি চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ সূর্য সব পেটি একাকার করবে। আমাদের সরিষা বা সরিষার ঘাস বাগান, নারিকেলের ঘাস বাগান, ওই হলার প্রতি দেন না, কথা বলেন আর একটু বাংলা বলছি, হলার প্রতি দেন না। তা সরিষার তেল আর সরিষার খোল একসাথে বেরোয় না আলাদা হইল? একটু বাংলা বলেন তো দেখি, বলেন সবাই আলাদা হইল। আল্লাহু আকবার বলবেন না, আলাদা হইল। এবারে আয়াত করে দেখে কেমন যেদিন হবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্পের পরে ভূমিকম্প হবে, ইজা সামাউ সাক্কাত, আসমান ফেটে পড়বে, ইজা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে, বসে পড়বে। ওয়াইজাল কাওয়াকিব মুতাসারাত, করে পিটিয়ে করে নক্ষত্র পড়বে। ওয়াইজা শামসু কুবিরাত, সূর্য দাগ করে বিস্ফোরণ হয়ে যাবে। অর্থাৎ টেবিল আলো যখন নিভে যায়, গোটা পৃথিবীর আলোগুলো নিভে এক অন্ধকার সাগরে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। এই ভূমিকম্পের মধ্যে সব ঘটবে। এই অবস্থায় যখন ঘটবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াসকালাতিল আরদু আসকালাহা, এই জমিনের ভিতর থেকে যা কিছু ভারী জিনিস আছে সব বের হবে, সোনা দানা বের হবে, মানুষগুলো বের হবে। এমন হবে ধরেন আমাদের আমি যেখানে আমার কান্না তুলবে, 24 বছর একজনে পিছাই তুলবে, আমার প্রাইভেটটা আমার ঢাকপালা হাজির থাকবে, আমার ঘরটা আমার সামনে থাকবে, আমার মোবাইলটা আমার সামনে থাকবে, আমার যত সম্পদ 60 বছর ধরে কামাই করেছি সব সম্পদ সামনে থাকবে, আমার আত্মীয় স্বজনকে সামনে আনা হবে, পৃথিবীর সম্পদ সামনে আনা হবে। এইবার খেয়াল করে লক্ষ্য করে সমস্ত ভারী জিনিস যার কাছে পৃথিবীর সবাইকে উপরে উঠাইয়া তার সম্পদ সমতাকে দান করানো হবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যার বিচার করা হবে, তার সম্পদ তার সামনে হাজির করা হবে। একটা সুস্পষ্ট যে কিনেছে ওটাও হাজির করা হবে। আল্লাহু আকবার বলে ওয়াসকারাতু আসকালাহা ওয়াকারিত মালাহা, মানুষগুলো বলবে আমার এবার কি হলো, কেন কাঁপতেছে, কেন ঘুরতেছে? অকারিত মালাহা, মানুষগুলো বলবে কি হলো, জমিন কাঁপে গেল। তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার রব আমাকে নির্দেশ করেছে আমি এভাবে কাঁপে কেঁপে যা কিছু বের করে দেবো, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তুমি যে গাড়ি বাড়ি বানাইছো, ক্লিনিক বানাইছো, তুমি যে ভাটা বানাইছো, তুমি যে সানি মেশিন বানাইছো, সবকিছু বের করে দিতে হবে। এটা আল্লাহ থেকে করেছেন মালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা, ওটা রবের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহু আকবার বলেন। বিআন্না রাব্বাকা ওয়ালাহা, তোমার আমাকে নির্দেশ দিয়েছে তাই করে দিচ্ছি। এইবার বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, প্রকাশ করা হবে সমস্ত খবরগুলো ওদিন প্রকাশ করে দেবে। কার কি খবর, দুনিয়ার খবর প্রকাশ করে, খারাপ খবর প্রকাশ করে মুখ কালো হয়ে যায়। আমাকে আমাদেরকে বলা হবে আমার তোমার শৈশবের কালের খবর এই, যৌবন কালের খবর এই, বৈবাহিক কালের খবর এই, তোমার এত বছরের কালের খবর এই, তোমার কত বছর নামাজ পড়তে আসছি, তোমার কোন জায়গায় চাপতে হবে তোমার খবরে। ভালো করে দেখো, পৃথিবীর পুরো স্কিপ করে দেওয়া হবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার বিচার দেখবে। আমার বিচার পৃথিবীর কোনো মানুষ বাচ্চারা সবাই দেখবে। আমার এখন বিচার হচ্ছে কিছু আব্বারা আপনার বেচানো বিচার হবে, পৃথিবীর সবাই দেখবে। আমার পুত্র বেচানো বিচার হবে, পৃথিবীর সবাই দেখবে। মহাদেশ খালের সামনে যখন বিচার হবে, হাতের উপরে বিচার হবে, পৃথিবীর সবাই দেখবে। আদমের সাথে বিচার শুরু হবে, পৃথিবীর সবাই দেখবে। কারণ বিচার আর একজন না দেখে পৃথিবীতে তাকে ইসলাম দেওয়া হবে না। কারণ পৃথিবীতে যত মানুষ সবাই একজনের বিচার সবাই দেখবে। আল্লাহু আকবার বলেন। কারণ আপনার বিচারের ক্ষেত্রেও তাই। ইয়াউমাইন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমা ইয়াসতু
মানুষের অন্তরে খবর ছিল, খবরগুলো আলাদা হয়ে যাবে। সরিষা যেমন আলাদা হয়ে যায়, খৈলগুলো আলাদা হয়ে যায়, তেলগুলো আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মেশিনে ফেলে যদি সরিষার তেল আলাদা হয়, খৈলগুলো আলাদা হয়, এই অন্তরের ভিতরে কোরআনের বুঝ নাই, কোরআন বিরোধী এভাবে পাকা থাকবে। গোটা পৃথিবী পাকাতে পাকাতে আলাদা মধ্যে মানুষগুলো ঢোকাবে, সব ঢুকাবে, আলাদা মধ্যে ঢুকাইয়া আলাদা করে জান্নাতি মানুষগুলো খলির মধ্যে একবারে করে দেবে, জান্নাতি মানুষগুলো আলাদা করে। আল্লাহু আকবার বলেন। এবার কিন্তু খবর হয়ে যাচ্ছে ওই সরিষার ভিতরে তেল আছে, তাফসীর বলেন নারকেল গাছ, গাছটার নাম নারকেল। কেন ভিতরে ফল আছে বলেন না, বলেন নারকেলটা শুরু হয়ে গেল, উপরে খোসা আছে, খোসাটা কেন হবে, খোসা খেলার পরে পাটি হবে, পাটিটা ভাজা হবে, পাটি ভাজার পরে পানি হবে, এরপরে ওর ভিতরে সাদা রঙের একটা ওইটা নারকেল। তার মানে চিন্তা করো নারকেল তো খাবো, বউ বলছে মাথার চুল বড্ড লাল হয়ে গেছে, একটু নারকেলের তেল দাও, ওটা শুকাবো। হাঁড়ির মধ্যে তেল বের হবে। প্রথম ছিল খোসা, পরে ছিল মালা, মালার পরে তারপরে বললাম নারকেল, নারকেলের মধ্যে বললাম পানি, নারকেলের মধ্যে এরপরে শুকানোর পরে বললাম তেল, ওই লাইন পরে গেল, এরপরে তেল আর পরে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, গোয়ালপাতে মানুষেরা, কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমার দেহটা কোথায় কেলানো হবে, মাথা কেলানো হবে, বডি কেলানো হবে, চোখ কেলানো হবে, বডি কেলানো হবে, হাত পা কেলানো হবে, হাত পা চোখ কান দিয়া এরবারে তোমার বয়ের গুলো আলাদা করে দিয়া যদি আল্লাহ বসে এই লোকটা অন্তরে ছিল কোরআনের পক্ষের লোক, কোরআন আল্লাহদেরকে আল্লাহ বাছাই করে হলারে বেশি দিয়া চুকাইয়া ঠিকঠাক পারে আল্লাহর কুদরতি ডাক পারে বসতে দেবে। ওই জায়গাটা হলো আরশে আজিমের ছায়া, ওখান থেকে তাকে জান্নাতে ঢুকায় দেবে। এইবার তুমি যদি কোরআন বিরোধী হও, অন্তরের মধ্যে কোরআন বিরোধী হও, দুনিয়ার মান মর্যাদা কোনো লাভ হবে না, দুনিয়ার বড় টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো লাভ হবে না। কারণ এমন একটা জিনিস, সরিষা যদি ভালো হয় তেলটা ভালো হবে, আর খৈলগুলো যেহেতু বাজে একটা জিনিস, এজন্য আলাদা করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। দুনিয়ার মানুষ এভাবে 40 বছর হলার মধ্যে ফেলাইয়া ওটা পৃথিবীর মানুষকে ভাবে পিছিয়ে থাকবে, পিছিয়ে করবি করে যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ কুদরতি হাতে ডানা হাতে দেবে, ডানা হাতে দেওয়ার পরে এই লোকগুলো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কারা কারা ডান হাতে আল্লাহর কুদরতি ডান হাতে বসতে চান, ডান হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ডাকপতি হলো কোরআন আল্লাহ, ডাকপতি কারা? চলো বলো না, কোন সূরা? জিলজাল। ব্যাখ্যা করছি কোন সূরা? চলো বলো না, বাংলায় বলেন ভূমিকম্প সূরা। কি সূরা? চলো বলো না, ভূমিকম্প সূরা, যেটা কত সপ্তাহে ঘটে গেছে, খুব খেয়াল করতে হবে। এখন পৃথিবীতে ভূমিকম্প হয় দুইটা কারণে। এক নম্বর কারণ আল্লাহ দেয় কি আবশ্যক মানুষজন শিক্ষা নেই, এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের ভিতরে যত পাপ তাপ আছে এই পাপগুলো যেন বাদ দিয়ে দেয়, মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ ভূমিকম্প আল্লাহু আকবার বলে। এক নম্বর কারণ সতর্ক বার্তা সাইরুম বাজাই মহত্তা শব্দের বলে আল্লাহ দেয়। শুরু কিয়ামতের ময়দানে কিন্তু 40 বছর একটানা ভূমিকম্প হয়, পুরো আসমান তুমি ঘুরাইয়া হলার মধ্যে ফেলা হবে। তার সামান্য টাকা দিলাম, মানুষটার অবস্থা কি হতো বুঝতে পারলাম। ওই সময় আরেকটা সেজদা দিলাম, সেজদা সালাম করে প্রাণাক সেজদা দিলাম। সেজদা হওয়ার কারণে অনেকে আছে মসজিদ থেকে ফাঁকি বাড়ি করে কথা বলেন। এখন তো বাইরে দেওয়ার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে বাইরে দেওয়ার সুযোগ নাই। খুব খেয়াল করতে হবে। এখন আসুল্লাহ দুইটা কারণে, একটা আল্লাহ সতর্ক বার্তা দেয়, আর একটা পৃথিবীতে যখন কোনো কারণ ঘটে তখন দেশে কোনো কোনো ভূমিকম্প হয়। কয়টা কারণ? জোরে বলো না, আরো জোরে বলেন, আর একবার বলেন। 15টি কারণ যখন ঘটে তখন ওই দেশের ভূমিকম্প। এক নম্বর, এটা থেকে যার ভাইয়া দাউলাল, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে রাষ্ট্রপতিরা, পুলিশ আমার, বিজিবি আমার, র্যাব আমার, পুকুর আমার, রাস্তা আমার, ঘাট আমার, টয়লেট আমার, সব আমার,
বিরোধীদের ভাইয়া দাউলা যখন রাষ্ট্রপতিরা রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্রকে নিজের মনে করবে তখন ভূমিকম্প শুরু। আল্লাহু আকবার বলবেন না? রাষ্ট্র সম্পদকে নিজের মনে করা, প্রধানমন্ত্রীর মধ্যে রাষ্ট্র সম্পদ নিজের মনে করে, প্রধানমন্ত্রীর মধ্যে রাষ্ট্র সম্পদ আমার সম্পদ, এরা বাপের বাড়ির সম্পদ। রাষ্ট্রপতি যদি কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেশটাকে যদি নিজের সম্পদ মনে করে, আমি বলছি না মদিনার কবরের মালিক যে রাসূল সম্পর্কে বললি মোহাম্মদ বলতে কোনো